ভারতীয় সিনেমার ইতিহাসে কিশোর কুমার একটি নাম নয়, বরং এক সম্পূর্ণ অধ্যায়, যার কণ্ঠে প্রেম, হাসি আর পাগলামি আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে। কিন্তু পর্দার আড়ালে এই কিংবদন্তি মানুষটি কি সত্যিই এতটা সহজ এবং হাসিখুশি ছিলেন, নাকি তার ব্যক্তিগত জীবন লুকিয়ে রেখেছিল ভয়ঙ্কর এক বাস্তবতা? সম্প্রতি সামনে আসা এক পুরনো সাক্ষাৎকারে কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর তুলে ধরেছেন এমন কিছু অভিজ্ঞতা যা কেবল চমকে দেয় না, বরং প্রশ্ন তোলে কিংবদন্তির অচেনা দিক নিয়ে। কিশোর কুমারের জীবনের সেই অজানা অধ্যায় নিয়েই বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। সম্প্রতি সামনে আসা এক পুরনো সাক্ষাৎকারে কিশোর কুমারের চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর খুলে বলেন তার দাম্পত্য জীবনের ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। লেহরেন রেট্রোকে দেয়া ওই সাক্ষাৎকারে লীনা জানান, কিশোর কুমারের আচমকা মেজাজ পরিবর্তন অনেক সময় তাকে চরম আতঙ্কে ফেলে দিত। এ বিষয়ে একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি। বলেন, তখন প্যার আজনবি হ্যায় ছবির শুটিং চলছিল। মেকআপ রুমে হঠাৎই কিশোর কুমার তার স্ত্রী লীনার কাছে জানতে চান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কি শোনা যায়। লীনা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও কিশোর ছিলেন একেবারেই নাছোড়বান্দা। শেষমেশ লীনা বলেন, আমি শুনেছি কিশোর একজন অসাধারণ গায়ক ও কমেডিয়ান, কিন্তু এতেও সন্তুষ্ট হননি কিশোর। লীনার ভাষায়, এর ঠিক পর মুহূর্তেই কিশোর কুমার যেন বদলে যান। তিনি বলেন, ওর মুখটা মানুষের নয়, একেবারে জানোয়ারের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এরপর রীতিমতো পাগলের মতো আচরণ করতে থাকেন তিনি। একবার সোফার উপর লাফিয়ে ওঠেন, তারপর হাঁপাতে শুরু করেন। ভয়ে লীনা এতটাই বিচলিত হয়ে পড়েন যে ঘর ছেড়ে পালানোর জন্য হেয়ার ড্রেসারকে খুঁজতে থাকেন। চরম ভয় পেয়ে লীনা যখন চিৎকার করে বলে ওঠেন, হ্যাঁ আমি শুনেছি আপনি উন্মাদ, ঠিক তখনই হঠাৎ স্বাভাবিকভাবে হেসে ওঠেন কিশোর কুমার। এর কারণ জানতে চাইলে লীনা বলেন, কিশোর কুমার নিজেকে উন্মাদ বলা শুনতেই নাকি ভালোবাসতেন। কিশোর কুমারের চতুর্থ স্ত্রী হওয়ায় সবসময় এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেন লীনা। কিশোর আবার পঞ্চম বিয়ে করে বসবেন কিনা তা নিয়ে মনের ভেতর ভয় কাজ করত তার। এই মানসিক চাপেই একসময় ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে সেখানেও বিপত্তি। তিনি যখন ট্যাক্সিতে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই কিশোর কুমার ধমক দিয়ে তাকে বলেন, বেরিয়ে যাও, আর কোনোদিনও ফিরে আসবে না। তবে শেষ পর্যন্ত কিশোর কুমারের সহকর্মীরা এসে লীনার পথ আটকান। তারা লীনাকে বলেন, আপনি চলে গেলে উনি আবার আগের মতো হয়ে যাবে, আপনার জন্যই মানুষটা বদলেছে। একদিকে অসামান্য প্রতিভা, অন্যদিকে মানসিক জটিলতা, এই দুয়ের মিশেলেই কিশোর কুমারের ব্যক্তিগত জীবন ছিল রহস্যে মোড়া। আর লীনা চন্দ্রভারকরের এই বয়ান সেই রহস্যেরই যেন এক ভয়ঙ্কর অধ্যায় তুলে ধরল। জয়া হাসান, NPB।